একটা প্রশ্ন মনে জাগে যে মুসলমানের ঘরে অস্তিত্ব নিলাম, আল্লাহর প্রিয় পাত্র হইলাম, আসলেই মুসলমান আল্লাহর প্রিয় পাত্র? আর বিশেষ করে এই উম্মত আল্লাহর আরও অনেক প্রিয় পাত্র, যেটার বর্ণনা দেওয়া শেষ করা যাবে না, যে এই উম্মত আল্লাহর কত প্রিয় পাত্র। মুসলমানের ঘরে জন্ম নিলাম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, ঠিক না? আল্লাহর ইচ্ছায়, আমার ইচ্ছায় তো না। আপনার ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়, যিনি আমার মঙ্গল চাইলেন। কুরআন বলে, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যার মঙ্গল আল্লাহ চান, তাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দেন। আর এটা তো বলা বাহুল্য যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম। সবার মাথায় মুকুট একটা, আমাদের মাথায় দুইটা। কয়টা? দেখায় দিতেছি আমি মুকুট। প্রথম মুকুট তো আমাদের মাথায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে মানুষই সেরা। এটা প্রথম মুকুট। মুকুট বোঝেন? তাজ বোঝেন? আমাদের মাথায় আরেকটা আছে, কুনতুম খায়রা উম্মাহ, এটা আরেকটা তাজ, আরেকটা মুকুট। দুইটা মুকুট পড়ায় আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন। আরেকটা মুকুটও বলতে পারেন, মুসলমানের ঘরে আসা, এটাও একটা মুকুট। মানুষ হিসাবে আসা একটা মুকুট, মুসলমানের ঘরে আসা দ্বিতীয় মুকুট, সর্বশ্রেষ্ঠ উম্মত এটা তৃতীয় মুকুট। তিনটা মুকুট আমাদের মাথায়। তারপরও ভাবতে পারি, ভাবি, অনেকেই ভাবে, আমি কথাকে গুছায় নিতেছি, কথা ভাবি আমরা যে হায় মুসলমানের ঘরে জন্ম নিলাম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, তারপরও আমরা সারা দুনিয়ায় সবচেয়ে নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, ঘৃণিত কেন, লাঞ্ছিত কেন, অবহেলিত কেন, দীক্ষিত কেন? বুঝাইতে পারতেছি? সত্য না? হ্যাঁ, সত্য তো। যে আমরা কেন দীক্ষিত, কেন আমরা অবহেলিত, কেন আমরা লাঞ্ছিত, কেন আমরা বঞ্চিত? কিন্তু যদি দেখতে দেখা যায়, আমাদের চালচলন তো বেশিরভাগ ওদের মতোই, ঠিক না? রাগ হয়ে যাবেন অনেকজনে, বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখি। সকাল হইলে ওদের মতোই তো আমরা শেভ করি, ঠিক না? কাপড় চোপড়ও তো ওদের মতোই পরি, ঠিক না? বিয়ে শাদী তো ওদের মতোই আমাদের, ঠিক না? হ্যাঁ, উঠা বসা চলা ফিরা। কার ঘর আছে এই এলাকায় যে টেলিভিশন না আছে, ঠিক না? কার ঘর আছে ডিশের লাইন না আছে? কার ঘর আছে ওয়াইফাই না আছে? শুধু আমি যুবকদের জীবন বলতেছি না, সবার জীবন, আমাদের, আমারটাও। আমার ঘরে গেলেও 100% পাওয়া যাবে না। আমি আমাকেও বলতেছি, আপনাদেরকে না। জন্ম নিলাম মুসলমানের ঘরে, জন্ম নিলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া। আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র আমরা। মুসলমানের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কেউ নাই। বিশেষ করে উম্মতে মুহাম্মদীর চেয়ে তো কেউ আল্লাহর প্রিয় পাত্র নাই। যদি থাকতো তাহলে কোরআন কেন আমাকে বুঝাইতো সুহাদা আলান নাস? কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পাশে, পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কোরআন বলে সুহাদা আলান নাস। জিজ্ঞাস করেন ওলামাদেরকে তর্জমা। বুখারী উঠে দেখেন, এই উম্মত কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপরে সাক্ষী হবে। আমাদের নবীজিকে কিয়ামতের দিন যা দিবেন, এটা আল্লাহ কোনো নবী রসুলকে দিবেন না। সমস্ত নবী রসুল কিয়ামতের দিন মা বাবাকে পর্যন্ত ভুলা যাবে, এদের নামও উচ্চারণ করবে না, শুধু নাফসি 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 বলবে।
আমাদের নবীজি কিয়ামতের দিন উম্মতি 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 বলবে। কারণ কেননা আমাদের নবীজিকে কিয়ামতের দিন যে ঘোষণা আল্লাহ দিবেন আজকেই দিয়া দিছেন। কিয়ামতের মাঠে তো লাউড স্পিকার দিয়া সবাই সামনে দিবেন। আজকে তো শুধু আমরা জানি, এই উম্মত জানে। কিয়ামতের দিন সমগ্র উম্মত জানবে যে আল্লাহ ঘোষণা দিবে সালতুতা ইরফা রাসাক সালতুতা শাফি তুশাফা। বন্ধু আপনি চাইতে থাকেন আমি দিতে থাকব, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকব। এর চেয়ে বড় ঘোষণা তো কিয়ামতের মাঠে কিচ্ছু হবে না। শাফাতে কুবরা আল্লাহ আমাদের নবীজিকে কিয়ামতের মাঠে দিছেন। শাফাতে কুবরা সব নবী নাফসি নাফসি করবে, কারো এই কথা বলার সুযোগ হবে না, সাহস হবে না যে হিসাব কিতাব শুরু করেন, এই দুর্বিষয় অবস্থায় কতক্ষণ কাটাবো। একমাত্র আমাদের নবীজি হবে যিনি সেজদায় পড়বে আর আল্লাহকে বলবে শুরু করেন না। আর আল্লাহ বলবে বন্ধু অপেক্ষায় তো ছিলাম, কখন আপনি চাবেন আর কখন আমি শুরু করব, অপেক্ষায় তো ছিলাম। এই ঘোষণা কাউকে দিবেন। তারপরও আমরা কেন নিষ্পেষিত, তারপরও আমরা কেন বঞ্চিত, তারপরও কেন আমরা নির্যাতিত, তারপরও কেন আমরা অবহেলিত, তারপরও আমরা কেন দীক্ষিত, তারপরও আমরা কেন ঘৃণিত। কুকুরের দাম আছে, আমাদের দাম নাই। মুসলমানের রক্ত পানির দামের চেয়ে কম দামে বিক্রি হইতেছে, ঠিক না? কেন? এটাই আমি বুঝাইতে চাবো আজকে অল্প সময়ের ভিতরে। কেন এরকম হলো? কেন আল্লাহর ডিফেন্স এখনো কাজে আসে না, কাজে লাগে না? আল্লাহর কাছে এখনো তো আবাবিল তো এই জন্য ছিল না যে সে আকাশে উড়া বেড়াবে। মশা তো এই জন্য ছিল না যে সে আমাদেরকে কাইটা বেড়াবে, ডেলি কাটতে থাকবে। তার জন্য আমাদের মশারি প্রতি বছর 3 বার পাল্টাইতে হবে, ঠিক না? পাল্টান না, পাল্টান না। মশারি আছে না বাড়িতে? নাই। কার জন্য মশারি? মশার জন্য, ঠিক না? মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে। চিৎকারের ফেরেশতা তো এই জন্য না যে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য না যে বাতাস বন্ধ করে নিয়ে বসে থাকবে। পানি তো এই জন্য ছিল না যে সে আমাদেরকে আইসা 2 দিন পর পরই বাসায় দিবে। বাসায় দেয় না 2 দিন পর পর। বাতাস তো এই জন্য ছিল না যে আমাদের ঘর বাড়িকে উঠায় ফেলবে। উঠায় দেখেন, এটি এই জন্য ছিল না। এটি তো এক এক জাতির জন্য আল্লাহ পাঠাইছেন। চিৎকারের ফেরেশতা এক জাতির জন্য। জিবরিল তো শুধু এই জন্য ছিল না যে নবীদের কাছে আসবে আর যাবে আর ওহী বহন করবে। তাইলে কওমে লুতকে উল্টাইলো কেন? সে তো ছিল অন্য কাজের জন্য ছিল। কেন? একটু ভাবা দরকার আমাদের। দিন যত যাইতেছে তত অবস্থা আমাদের খারাপের দিকে যাইতেছে। যদিও আমরা ওদের বেশভূষায়, উঠা বসায়, চলা ফিরায়, খাওয়া লওয়ায়, সর্বক্ষেত্রে আমরা ওদের আসক্ত। ওদের মতো আমাদের চাল চলন। রাগ হয়ে যাবেন, জিজ্ঞাসা করব, এইখানে যতজন দাড়ি পাকায় ফেলছে বিয়ে করা, একজনও তো বিয়ের দিন জিজ্ঞাসা করে নাই যে আমার নবীজি তো বিয়ে করছিল, আমিও বিয়ে করতেছি। উনি তো একটা করে নাই, একাধিক করছেন, আমি তো একটা করতে চললাম। আমাকে একটু বলেন আমার নবীজি কোন তরিকায় বিয়ে করছে? কেউ জিজ্ঞেস করছি? হ্যাঁ, কেউ তো জিজ্ঞেস করিনি। আমরা তো বিয়ে করছি, বিয়ে পড়াইছি, বিয়ে করছি, যেরকম ওরা করে ওরকম, ঠিক না? রাগ হয়েন না আমার কথা। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। মুসলমান নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, রব্বে কাবার কসম, যে সর্বক্ষেত্রে এই কথা লেখায়, যখনই কোনো সরকারি ফর্ম পূরণ করতে যায় অথবা কোনো দুনিয়ার কাগজকে ফিল আপ করতে যায় আর ওইখানে ধর্ম লেখা থাকে, যে নিজেকে সদ ইচ্ছায় মুসলমান লেখলো, ও যতদিন মুসলমান হিসাবে বাস করবে আর কবর পর্যন্ত পৌঁছবে,
রব্বে কাবার কসম, দুই জিনিসের মোহব্বত আর দুই জিনিসের অনুগত্য ছাড়া কিয়ামত পর্যন্ত আমাদের এই অবস্থার পরিবর্তন হবে না, 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 না। বরং দিন দিন খারাপ হবে। আজকে যেরকম খারাপ এরকমই খারাপ হবে। আমরা দেশ বিদেশ ঘুরি তো দেখি অনেক আছে বিদেশে যায় নিজেকে মুসলমান পরিচয় দিতে চায় না, কিন্তু সে মুসলমান। পাসপোর্ট পাঞ্চ করলে দেখা যায় সে লেখা আসছে ধর্ম মুসলমান, কিন্তু পরিচয় দিতে চায় না। সে ভাবে আমি ভালো থাকবো। না না, কোনোদিন না। আমাদের দুরবস্থার কারণ আমাদের হাতের কামাই। কোরআন এটাই বুঝায়। আজকে আমাদের দুরবস্থা সারা দুনিয়া চিৎকার দিতেছে। এখন ফিলিস্তিনে কয়টা বাজে? এখানে 11টা বাজতে 3 ঘন্টা বাদ দিয়ে দেন, 8টা বাজে, 8টা 8 বাজে। ওইখানে রাত্র আসে না যে কিয়ামত আসে। কিয়ামত দিনের আলোতে তো কিছু বোঝা যায়, দেখা যায়। রাত্রের আলোতে কিচ্ছু বোঝা যায় না। বিদ্যুৎ নাই, কোনো জ্বালানি নেই, কোত্থেকে বুঝবে রাত্র কিয়ামত? কেন? কেন? যাদেরকে আল্লাহ কিতাব দিল, কালাম দিল, কালাম, যাদেরকে আল্লাহ নিজের ঘর নামায় দিয়া দিল। মসজিদ কি? কার ঘর? হ্যাঁ, আপনার ঘর আপনি কাউকে দিয়া দিবেন? আল্লাহ তো নিজের ঘর আমাদেরকে দিয়ে দিল। তারপরও কেন আমরা নির্যাতিত? তারপরও কেন আমরা নিষ্পেষিত? আল্লাহ তো নিজের কালাম দিয়া দিল আমাদেরকে। একটু বুঝতে চেষ্টা করেন আমার কথা। বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত রেখা বলি, একটু বুঝো, একটু বুঝো। কার কখন বাড়ি চলে আসবে, ডাক চলে আসবে, চলে যাবে। মৌতের কোনো বয়স নাই, এটাই সত্য। ফেরেশতারাও প্রশ্ন করছিল মানুষের সংখ্যা দেখা। লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদম আলাইহিস সালামের সন্তানকে যখন ওনার পিঠ থেকে বাহির করেন, তো সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় জাগা নিবে না, এত কেন বানাইলেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। আসার সিরিয়াল আছে বটে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখানে বাবা পাওয়া যাবে, নিজের হাতে সন্তানকে কবরে রাখছে। আর এখানে সন্তানও পাওয়া যাবে, নিজের হাতে বাবাকে রাখছে। আপনাদের কেউ না থাকলে আমি সাক্ষী, আমি আমার সন্তানকে নিজের হাতে কবরে নামাইছি। যাওয়ার কোনো সিরিয়াল নাই। নারী পরে যাবে, পুরুষ আগে যাবে, এমন না। সময় আসতে দেরি, চাইতে দেরি করবে না। ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, আল্লাহ ইঙ্গিত এই দিকেই দিয়েছেন। দুনিয়ার যত টেকনোলজি আছে, দুনিয়ার যত জিনিস আছে, প্রযুক্তি আছে, সব দিয়েও যদি তুমি প্রতিবন্ধকতা সৃষ্টি করো, তাহলে একজনকে 1 সেকেন্ডের জন্য রাখতে পারবে না। 1 সেকেন্ড। প্রবাদ বাক্য এটাই সত্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সত্য এটাই। চলে যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে। অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। অস্তিত্ব দিছে আল্লাহ। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ বলে আমি অস্তিত্ব দিছি। ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমরা ফিরবে। যাওয়ার কোনো রাস্তা নাই। আবার এটাও বইলা দেই, ওইখানে কেউ কারো সহযোগী হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ওইখানে কেউ কারো পক্ষে হবে না। সত্য এটাই। নাইলে কোরআন এই কথা কোনোদিন বুঝাইতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নু ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কোরআন এরকম সুস্পষ্ট বুঝাইতো না। কেউ কারো কাজে আসবে না, কেউ কারো দিকে তাকাবে না। তো কোরআন দিলাম। সবচেয়ে প্রিয় পাত্র ছিল আল্লাহ রসুলের কাছে ফাতেমাতুজ জাহরা, নিজের সবচেয়ে ছোট মেয়ে, কলিজার টুকরা ছিল, টুকরা। শুধু টুকরা না, এর উপরে বললেও বলা যায়, যাকে একবেলা না দেখলে ঠিক থাকতে পারতেন না। হয়তো নিজে ছুটে চলে যেতেন,
নাইলে ফাতেমাকে ডাইকা নিয়ে আসতেন। ঘর একটু দূরে ছিল, পছন্দ করেন না, বলছে আলী ঘরটা কাছে নিয়ে আসো। মদিনা মুনাওয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর দূরে ছিল, যখন বিয়ে হয় বলছে আলী ঘরটা কাছে নিয়ে আসো। ফাতেমা দূরে থাকুক এটা আমি চাই না। হায় হায় হায়, ওই কলিজার টুকরা মেয়েকে বুঝাইতেছে সামনে বসায়া, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইয়া ইয়া ফাতেমা, ফাতেমা কিয়ামতের দিন আমার পরিচয় চলবে না, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। যদি পারতাম তাহলে তো চাচাকেই পারতাম। চাচা তো 44 বছর আমাকে লালন পালন করছে, বুকের ভিতরে রেখা, কলিজার ভিতরে রেখা লালন পালন করছে, কেউ কারো কাজে আসবে না। বিদায় আমার কথা ধ্যান দিয়া শুনেন, কাজে লাগবে। আজকে কেন আমরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত, লাঞ্ছিত? মুসলমানের রক্ত কেন পানির চেয়েও সস্তা? ওই মুসলমান, ওই উম্মত, একজন চিৎকার দিতে দেরি, আকাশ থেকে ফেরেশতা নামতে দেরি হয় না। একটা না 10টা দেখাইতে পারবে, একজন শুধু চিৎকার দিছে, ইয়া রব্বা মোহাম্মদ কো একটা চিৎকার দিছে, রব্বে মোহাম্মদ। একটা চিৎকার দিতে দেরি, ফেরেশতা আসতে দেরি হয় না, সাহায্য নামতে দেরি হয় না। আজকে চোখের পানি ঝরতেছে, দিলের ভিতরে রক্ত ক্ষরণ হইতেছে, না হইতেছে না? আপনাদের ব্যথা লাগে না? যখন খবরে দেখেন শুনেন, দুঃখ লাগে না? লাগে না? রক্ত ক্ষরণ হইতেছে। এক সময় তো ছিল এইখানে ব্যথা লাগতে দেরি, ওইখানে যে ঠক করে লাগতে দেরি হয় না, আরো সে যা লাগতো, আরো সে। এক নারীর চিৎকার, এক বাচ্চার চিৎকার, হায় 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 হায়। সূরা মুজাদালা নামায় নিয়ে আসছে মহিলা চিৎকার দিয়ে, সূরা কোরআনের সূরা নামায় নিয়ে আসছে, 28 নম্বর পারায় আছে, সূরা মুজাদালা নামায় নিয়ে আসছে এক মহিলা চিৎকার দিয়ে। রব্বে কাবার কসম, কেন জানেন? কথা গুছায় শেষ জায়গায় পড়ায় চলে আসছি আজকে মেরে দোস্ত। 2 কারণ শুধু, এইখানে আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর রসুলের ভালোবাসা নাই। এই দিলে আল্লাহর ভালোবাসা যতটুক দরকার অতটুক মুসলমানের নাই, যতটুক রসুলের ভালোবাসা দরকার এতটুকু নাই। আছে গায়ের তরিকার ভালোবাসা, নাইলে আমার সমাজের যুবক সারা রাত্র নেটে দেখা চুলের স্টাইল কেন বাহির করে? একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, ঈদ আসলে সপ্তাহ ভর চুলের ডিজাইন দেখে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, বলে এই ডিজাইনে কাইটা দিবি, তোর সেলুনের ডিজাইন চলবে না। রাগ হয়ে গেল, পায়ে হাত রাখে। যুবক তোমাদেরকে বুঝাইতেছি, তাহলে যুবক কেন চুলের স্টাইল নেটে দেখবে? মা বোনরা কেন সারা দিন পোশাকের স্টাইল দেখতে থাকবে নেটের ভিতরে? মেহেন্দি লাগানোর স্টাইল কেন দেখতে থাকবে? চুল আঁচড়ানোর স্টাইল কেন দেখতে থাকবে? দেখে না? হ্যাঁ, সারাদিন কেন রেসিপি দেখতে থাকবে? রেসিপি বোঝেন তো, কোন খাওয়া কেমনে পাকানো যায় ওটাই তো দেখে। কেন দেখতে থাকবে সারাদিন? এখানে আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর রসুলের ভালোবাসা নাই। রব্বে কাবার কসম, যাদের দিলে আল্লাহর ভালোবাসা থাকে এদেরকে আল্লাহ একা ছাড়তে পারেন না। ওয়াদা তো এটাই ছিল, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আজকে দেখে না তো দেখে না কেন? হয় ইব্রাহিম ইবনে আদহাম 1000 বছর আগে চিৎকার দিয়া গেছেন, মা তাকুলুবুকুম, উম্মতে মুহাম্মদি তোমাদের দিল মেরা গেছে, যার কারণে তোমাদের দোয়া মাথার উপরে ওঠে না, আজকেও উঠতেছে না, খালি চিৎকার দিতেছে। চিৎকার, চিৎকার দিয়ে কি হবে? চিৎকার দিয়ে হবেটা কি? কত দূর আপনার চিৎকারকে নিতে পারবেন বলেন? লাউড স্পিকার কত দূর লাগাবেন? চিৎকার কত দূর পর্যন্ত দিবেন? চিৎকার দিয়ে কি হবে? আজকে রসুলের ভালোবাসা এখানে নাই, দিলে নাই।
যতটুক থাকা দরকার ছিল। আল্লাহর ভালোবাসা নাই, প্রথম কারণ এটা। আল্লাহর ভালোবাসা আমাদের দিলে নাই। যদি ভালোবাসা থাকতো, হায় হায় যুবক, তোমাদের পায়ে হাত রাখি, মেসেজ করতে দেরি, বারা কইরা হুন্ডা নিয়ে বাঁকতে দেরি করো না, ঠিক না? মনে হয় আপনারা বুঝবেন না, বুড়ারা বয়স হয়ে গেছে, যুবকরা বুঝা ফেলছে কি বুঝাইতে চাইছে। পয়সা না থাকলেও অটো নিয়ে দৌড়াইতে দেরি করে না, ঠিক না? খালি মেসেজ করছে, ঠিক না? গোপাল দিতে আসি জলদি, ঠিক না? দৌড়াইতে দেরি করে না। অথচ ডেলি 5 বার আল্লাহ ডাকে। কয়বার? কয়বার ডাকে? মেসেজ দেয় না, আল্লাহ ডাকে। ডাকে আজান, আল্লাহ ডাক। দয়া করে আল্লাহ দায়িত্ব নিছেন। কোন নবীকে আল্লাহ, কোন উম্মতকে আল্লাহ ডাকেন নাই। নামাজ ছিল, ডাকেন নাই। নামাজ দিছেন কিন্তু ডাক নেন নাই, ডাকার দায়িত্ব নেন নাই। কিন্তু শুধু আমাদের নবীজির দিকে চায়া। 50 ওয়াক্ত ছিল, পরিশ্রম বেশি হইব দেখা 5 ওয়াক্তে আইনা দিছে। যে পরিশ্রম বেশি হবে, পরিশ্রম বেশি করবে, পরিশ্রম বেশি করাবো না, 5 ওয়াক্তে আইনা দিছে। কয় ওয়াক্ত ছিল? কত কত? 50 বেশি পরিশ্রম না 5 বেশি পরিশ্রম? হ্যাঁ, 5 আইনা দিছে। পরিশ্রম কমায় দিছে, সওয়াব কমায় নাই। বলছে বন্ধু পড়বে 5, সওয়াব 50। পড়বে 5, সওয়াব 50। মুসা আলাইহিস সালাম বলছে 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আপনি অভিজ্ঞ না। আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত থেকে পড়বে। যান কমায়া নিয়ে আসেন। তো বলছে লজ্জা লাগে, 9 বার গেছি, আর কত যায়? লজ্জা লাগে, কিন্তু দিলে ব্যথা ছিল। আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে আল্লাহ কানে কানে বলে দিছে বন্ধু নিয়ে যান। আমি ডাইকা ডাইকা পড়ায়। কখনো কয় না ছেলেটা তো অলস, দোকানে রাইখা করমু তো করমু কি? তো একজন পাশের ব্যক্তি বলে, আপনজন যদি বলে আরে রাখেন আমি ডেলি সঙ্গে করে নিয়ে আসবো, বলে না? বলে না? আল্লাহ যেন নবীজির কানে বলছে নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নেব। ও যুবক, তোমার বিবেককে প্রশ্ন করো একটু। এখনো যে টিকা আছি, আল্লাহর ইহসান। শুধু বন্ধুর সাথে ওয়াদা, আপনি থাকবেন আর সমূলে ধ্বংস করবো তো করবো কি করে? আপনি এদের মাঝে থাকবেন আর সমূলে কি করে ধ্বংস করব? আপনি বলবেন নবীজি আমাদের মাঝে আছে, তো আছে কই? আরে এইখানে নাই, মদিনা মুনাব্বারা তো আছে না? নাই? হ্যাঁ, আমাদের নবী হায়াতুন নবী, কবরে জিন্দা। যে যায় ওইখানে সালাম দেয়, জবাব দেয়, সামনে দাঁড়াইলে চোখে দেখেন। হায়াতুন নবী, মামাতুন নবী না, হায়াতুন নবী। বাচ্চা আছি শুধু এই কারণে, নাইলে আল্লাহ দায়িত্ব নিল ডেলি আল্লাহ ডাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? এটাও তো চিনি না, ঠিক না? হ্যাঁ, চিনি খালি বড় ভাই আর ছোট ভাই, ঠিক না? চিনি দুনিয়ার পদস্থ মানুষ, ঠিক না? চিনি দুনিয়ার টাকাওয়ালা মানুষকে, চিনি দুনিয়ার হাটের মালিককে, বাজারের মালিককে, চিনি মার্কেটের মালিককে, দুনিয়ার আধিপত্যওয়ালাকে চিনি, আল্লাহকে তো চিনি না। যদি আল্লাহকে চিনতাম তাহলে প্রত্যেক মুসলমান 99 নামের অর্থ জানত। না জানতো, ডেলি একবার না হোক সপ্তাহে দেখতো, সপ্তাহে না হয় মাসে দেখতো, মাসে না হয় বৎসরে একবার দেখতো যে 99 নামের অর্থ কি, আমার মালিক কে, আমার আল্লাহ কে, আমার খালেক কে, এটা দেখতো। অনেক সময় পরিচয় দেখা খুশি হয় না? যখন নিজের আপন লোক অপরিচিত ছিল, পরিচিত হওয়ার পরে জানছে এত বড় পদে আছে, এত বড় পদে, খুশি হয় না? হয় না? হ্যাঁ, খালি খুশি হয় নাকি? মিঠাই লইয়া বাড়িতে যায়, ঠিক না? হ্যাঁ, আরে আপনি, আরে আমি তো জানতাম না বাবা তুমি এত বড় পদের, শুনলাম তোমার লোকে দেখা করতে চলে আসলাম, ঠিক না? আমরাও তো জানি না আমাদের আল্লাহকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে,
রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরেও তো আসে না, তাইলে সুখে থাকি তো থাকি কি করে?